চাকরিহারাদের সঙ্গে রাজ্যের বৈঠক হবে, তবে নবান্নে নয়, শিবপুর পুলিশ লাইনে হবে এই বৈঠক। বৈঠকে চাকরিহারাদের 20 জন প্রতিনিধি থাকবেন। মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন চাকরিহারারা। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই যে শিবপুর পুলিশ লাইনে এই বৈঠক হবে, এটা কেন ঠিক হলো? দেখো, শিবপুর পুলিশ লাইনে এই বৈঠক মূলত শিবপুর ট্রাম ডিপো সংলগ্ন এলাকা, যেখানে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন বলে সূত্র মারফত খবর। রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং রাজীব কুমার তারা বৈঠক করবেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের দলের সঙ্গে, এবং এই বৈঠক হবে শিবপুর পুলিশ লাইনে। তাদের তরফে যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলি নিয়ে রাজ্যের যে অবস্থান রয়েছে, তুমি জানো এর আগেও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রাজ্য বৈঠক করেছিল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং তাদের দাবির প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় বসার আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি রাজ্য সরকার যে রিভিউ পিটিশনে যাচ্ছে সেই কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের যে বৈঠক চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলের সঙ্গে হবে, সেখানে রাজ্য সরকার যে রিভিউ পিটিশনে গেছে এবং রিভিউ পিটিশনে রাজ্যের কি বক্তব্য বা রাজ্যের কি মতামত, সেই বিষয় সম্পর্কে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলকে জানাবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই বৈঠকের প্রস্তুতিও শুরু হয়েছে। হাওড়া পুলিশ কমিশনার যিনি বিজন হয়েছেন এই বৈঠকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রিভিউ পিটিশনে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফে কি কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে গিয়ে রাজ্যের তরফে কি কি দাবি রাখা হয়েছে, কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, গোটা বিষয়টি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলের সামনে রাখা হবে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আরো 7 দিন বাড়িয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের আবেদনপত্র জমা নেওয়ার জন্য। সেক্ষেত্রে রাজ্যের তরফে ফের আবেদন রাখা হবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে, তারা যাতে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করে রাখে। তার কারণ তুমি জানো, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্য সরকারের কাছে বেশ কিছু পরিকল্পনা রয়েছে, কিন্তু যেহেতু গোটা বিষয়টি এখন আইনি বিচারাধীন, ফলত সেই জন্য রাজ্য সরকার কি কি পরিকল্পনা করে রেখেছে তা বলা হচ্ছে না। কিন্তু রাজ্যের তরফে একাধিক পরিকল্পনা করে রাখা হয়েছে। তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদনও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে রেখেছিলেন, যাতে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করে রাখেন, অর্থাৎ তারা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়। যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন শুরু করেছে। তুমি জানোই এই নিয়োগ প্রক্রিয়ার যে টাইম লাইনও এসএসসি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক। ফলে মনে করা হচ্ছে আজকে যে 20 জনের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের বৈঠক, সেই বৈঠকে মূলত রাজ্যের তরফে এখনো কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, গোটা বিষয়টি ফের তুলে ধরা হতে পারে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলের সামনে। কখন হবে এই বৈঠক? দেখো, কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে বলেই সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই নবান্ন থেকে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি বেরিয়ে গেছেন। মূলত যে বৈঠক স্থল, অর্থাৎ শিবপুর যে ট্রাম ডিপো রয়েছে, সেখানে যে পুলিশ লাইন আছে, সেখানে এই বৈঠক হবে এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি নবান্ন থেকে বেরিয়ে গেছেন। ফলত বৈঠক যে কোনো সময় শুরু হবে বলেই মনে করা হচ্ছে। সোমরাজ, ধন্যবাদ। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, শিবপুর পুলিশ লাইনে বৈঠক হবে চাকরিহারাদের সঙ্গে রাজ্যের এই বৈঠকে চাকরিহারাদের 20 জন প্রতিনিধি থাকবেন। অন্যদিকে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন মুখ্য সচিব ডিজিপি। তারা ইতিমধ্যেই রওনা হয়েছেন নবান্ন থেকে, আর কিছুক্ষণের মধ্যেই এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হবে বলেই মনে করা হচ্ছে। চাকরিহারা শিক্ষকদের আজ নবান্ন অভিযান, এবং এই নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়ায়। দুপুর থেকেই শিক্ষক এবং পুলিশ দফায় দফায় বচসা বাঁধে, ধস্তাধস্তি হয়, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরিহারারা। বঙ্কিম সেতু থেকে তারা নামতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। চাকরি ফেরতের দাবিতে আজ পথে যোগ্যরা। পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবি তাদের। চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয় পরিস্থিতি। সেই মুহূর্তে ছবি আপনাদের দেখালাম, এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক রয়েছে রাজ্যের সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধি দল। কথা বলবো দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, দফায় দফায় আজ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, আমরা দেখেছি। এখন কি বলছেন চাকরিহারারা? 20 জনের প্রতিনিধি দল, তারা তো যাচ্ছেন বৈঠক করতে।
দেখো, অবশ্যই ইতিমধ্যে কিন্তু যারা আন্দোলনকারীরা 18-20 জনের একটি দল, তারা কিন্তু ইতিমধ্যেই হাওড়ার পুলিশ লাইন, শিবপুর পুলিশ লাইন সেখানে পৌঁছেছেন। সেখানে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ আধিকারিকরা যেরকম রয়েছে, পাশাপাশি স্বরাষ্ট্র সচিব সেখানে রয়েছেন একাধিক আধিকারিক, তাদের সঙ্গে বৈঠক। তবে এই বৈঠক যতক্ষণ চলবে ঠিক ততক্ষণ এই আন্দোলন চলবে একদম হাওড়া জিটি রোডে, যেখানে মূলত এই মিছিল আটকানো হয়। সেই মিছিল আটকানোর পরে সেই মিছিল ওখানেই বসে পড়েছে। অন্যান্য আন্দোলনকারী তারা কিন্তু সেখানে বসে রয়েছে যতক্ষণ না এই প্রতিনিধি দল বৈঠক করে তারা ফিরবে, ততক্ষণ এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে। সেই বৈঠকে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হাওড়া শিবপুর পুলিশ লাইনে। ইতিমধ্যেই 20 জনের একটি দল, যেখানে আমাদের আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে 18 জন রয়েছেন চাকরিহারা শিক্ষক এবং 2 জন রয়েছেন শিক্ষাকর্মী, যাদেরকে নিয়েই আজকে বৈঠক হবে। তারা কিন্তু বারবার করেই প্রথম থেকেই আবেদন জানিয়েছিলেন মুখ্য সচিব অথবা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদেরকে বৈঠক করাতে হবে। সেই বৈঠকে রাজি হয়েছে। নজর রাখছি, আরো আপডেট আমরা নিতে থাকবো। ধন্যবাদ। চাকরিহারাদের সঙ্গে রাজ্যের বৈঠক হবে, তবে নবান্নে নয়, শিবপুর পুলিশ লাইনে হবে এই বৈঠকে চাকরিহারাদের 20 জন প্রতিনিধি থাকবেন। মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন চাকরিহারারা। সোমরাজ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই যে শিবপুর পুলিশ লাইনে এই বৈঠক হবে, এটা কেন ঠিক হলো? দেখো, শিবপুর পুলিশ লাইনে এই বৈঠক মূলত শিবপুর ট্রাম ডিপো সংলগ্ন এলাকা, যেখানে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন বলে সূত্র মারফত খবর। রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং রাজীব কুমার তারা বৈঠক করবেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের দলের সঙ্গে, এবং এই বৈঠক হবে শিবপুর পুলিশ লাইনে। তাদের তরফে যে দাবি দাওয়া রয়েছে, সেই দাবি দাওয়াগুলি নিয়ে রাজ্যের যে অবস্থান রয়েছে, তুমি জানো এর আগেও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রাজ্য বৈঠক করেছিল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং তাদের দাবির প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় বসার আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি রাজ্য সরকার যে রিভিউ পিটিশনে যাচ্ছে সেই কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের যে বৈঠক চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলের সঙ্গে হবে, সেখানে রাজ্য সরকার যে রিভিউ পিটিশনে গেছে এবং রিভিউ পিটিশনে রাজ্যের কি বক্তব্য বা রাজ্যের কি মতামত, সেই বিষয় সম্পর্কে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলকে জানাবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই বৈঠকের প্রস্তুতিও শুরু হয়েছে। হাওড়া পুলিশ কমিশনার যিনি বিজন রয়েছেন এই বৈঠকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রিভিউ পিটিশনে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফে কি কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে গিয়ে রাজ্যের তরফে কি কি দাবি রাখা হয়েছে, কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, গোটা বিষয়টি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলের সামনে রাখা হবে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আরো 7 দিন বাড়িয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের আবেদনপত্র জমা নেওয়ার জন্য। সেক্ষেত্রে রাজ্যের তরফে ফের আবেদন রাখা হবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে, তারা যাতে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করে রাখে। তার কারণ তুমি জানো, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্য সরকারের কাছে বেশ কিছু পরিকল্পনা রয়েছে, কিন্তু যেহেতু গোটা বিষয়টি এখন আইনি বিচারাধীন, ফলত সেই জন্য রাজ্য সরকার কি কি পরিকল্পনা করে রেখেছে তা বলা হচ্ছে না। কিন্তু রাজ্যের তরফে একাধিক পরিকল্পনা করে রাখা হয়েছে। তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদনও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে রেখেছিলেন, যাতে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করে রাখেন, অর্থাৎ তারা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়। যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন শুরু করেছে। তুমি জানোই এই নিয়োগ প্রক্রিয়াটির টাইম লাইনও এসএসসি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক। ফলত মনে করা হচ্ছে আজকে যে 20 জনের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের বৈঠক, সেই বৈঠকে মূলত রাজ্যের তরফে এখনো কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, গোটা বিষয়টি ফের তুলে ধরা হতে পারে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলের সামনে। কখন হবে এই বৈঠক? দেখো, কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে বলেই সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই নবান্ন থেকে রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি বেরিয়ে গেছেন। মূলত যে বৈঠক স্থল অর্থাৎ শিবপুর যে ট্রাম ডিপো রয়েছে, সেখানে যে পুলিশ লাইন আছে সেখানে এই বৈঠক হবে, এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি নবান্ন থেকে বেরিয়ে গেছেন। ফলত বৈঠক যে কোনো সময় শুরু হবে বলেই মনে করা হচ্ছে। সোমরাজ, ধন্যবাদ। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, শিবপুর পুলিশ লাইনে বৈঠক হবে চাকরিহারাদের সঙ্গে রাজ্যের এই বৈঠকে চাকরিহারাদের 20 জন প্রতিনিধি থাকবেন। অন্যদিকে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন মুখ্য সচিব ডিজিপি, তারা ইতিমধ্যেই
রওনা হয়েছেন নবান্ন থেকে। আর কিছুক্ষণের মধ্যেই এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হবে বলেই মনে করা হচ্ছে। চাকরিহারা শিক্ষকদের আজ নবান্ন অভিযান, এবং এই নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়ায়। দুপুর থেকেই শিক্ষক এবং পুলিশ দফায় দফায় বচসা বাঁধে, ধস্তাধস্তি হয়, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরিহারারা। বঙ্কিম সেতু থেকে তারা নামতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। চাকরি ফেরতের দাবিতে আজ পথে যোগ্যরা। পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবি তাদের। চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয় পরিস্থিতি। সেই মুহূর্তে ছবি আপনাদের দেখালাম, এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক রয়েছে রাজ্যের সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধি দল। কথা বলবো দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, দফায় দফায় আজ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, আমরা দেখেছি। এখন কি বলছেন চাকরিহারারা? 20 জনের প্রতিনিধি দল, তারা তো যাচ্ছেন বৈঠক করতে। দেখো, অবশ্যই ইতিমধ্যে কিন্তু যারা আন্দোলনকারীরা 18-20 জনের একটি দল, তারা কিন্তু ইতিমধ্যেই হাওড়ার পুলিশ লাইন, শিবপুর পুলিশ লাইন সেখানে পৌঁছেছেন। সেখানে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ আধিকারিকরা যেরকম রয়েছে, পাশাপাশি স্বরাষ্ট্র সচিব সেখানে রয়েছেন একাধিক আধিকারিক, তাদের সঙ্গে বৈঠক। তবে এই বৈঠক যতক্ষণ চলবে ঠিক ততক্ষণ এই আন্দোলন চলবে একদম হাওড়া জিটি রোডে, যেখানে মূলত এই মিছিল আটকানো হয়। সেই মিছিল আটকানোর পরে সেই মিছিল ওখানেই বসে পড়েছে। অন্যান্য আন্দোলনকারী তারা কিন্তু সেখানে বসে রয়েছে যতক্ষণ না এই প্রতিনিধি দল বৈঠক করে তারা ফিরবে, ততক্ষণ এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে। সেই বৈঠকে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হাওড়া শিবপুর পুলিশ লাইনে। ইতিমধ্যেই 20 জনের একটি দল, যেখানে আমাদের আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে 18 জন রয়েছেন চাকরিহারা শিক্ষক এবং 2 জন রয়েছেন শিক্ষাকর্মী, যাদেরকে নিয়েই আজকে বৈঠক হবে। তারা কিন্তু বারবার করেই প্রথম থেকেই আবেদন জানিয়েছিলেন মুখ্য সচিব অথবা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদেরকে বৈঠক করাতে হবে। সেই বৈঠকে রাজি হয়েছে। নজর রাখছি, আরো আপডেট আমরা নিতে থাকবো। ধন্যবাদ।